আছি আমাদের 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের রাজাপুর ভিলেজের এই মগপাড়াতে আমরা আজকে বাড়ি বাড়ি ঘুরলাম। এর আগে আমরা পাইখলার একটা অংশ ঘুরেছি। সর্বত্রই একটা ব্যাপক সাড়া আমরা পরিলক্ষিত করছি। বিশেষ করে এই সময়ে বিজেপির শাসনে মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, ধ্বংসের কিনারায় চলে গেছে। গ্রামে কোনো কাজ নাই, বিকল্প কোনো কর্মসংস্থান নাই, খাদ্যের অভাব, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সব দিক থেকে একটা চরম দুর্দশার মধ্যে গেছে। তারপরে এডিসি 2021 সাল থেকে যারা এডিসি পরিচালনা করছে তীব্রামথা নানান প্রতিশ্রুতি দিয়েছিল। 23,000 শূন্যপদ পূরণ করবে, পুলিশে লোক নিয়োগ করবে, গেটার ত্রিপুরাল্যান্ড, অনেক কিছু শুনিয়েছে, কিন্তু শূন্য, কিছুই করেনি। একদিকে যেমন বিজেপির নেতৃত্বে লুট চলছে, অন্যদিকে কম্পিটিশন চলছে এডিসির, তারা কেন পিছিয়ে থাকবে? লুট চলছে। এই লুটের ভাগাভাগি নিয়ে এখন আবার বিরোধ চলছে। বিজেপির তারা বলছে এডিসি টাকা পয়সা লুট করে খেয়ে নিয়েছে মথার তারা বলছে বিজেপি লুট করে নিয়েছে। সব দিক মিলে জনগণের যে দুর্দশা তার বহিঃপ্রকাশ ঘটছে। মানুষ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে। আমরা মানুষের কাছে গিয়ে উপলব্ধি করেছি, মানুষই বলছে সিপিআইএম ছাড়া, বামফ্রন্ট ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই বামফ্রন্টকে পুনরায় ফিরিয়ে আনার জন্যে মানুষ আজকে উদ্গ্রীব হয়ে আছে। আমরা বলছি ভয় মুক্ত পরিবেশে সমস্ত কিছুকে উপেক্ষা করে ভোট দিন। এখানকার যে আমাদের প্রার্থী কমরেড পরীক্ষিত মোরা সিং, এর আগেও এখানকার প্রার্থী ছিল, এডিসিতে মুখ্য ভূমিকা পালন করেছে কার্যকারী কমিটির সদস্য হিসাবে। তাই তাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং এডিসিতে বামফ্রন্টের শাসন প্রতিষ্ঠিত করার জন্য সবাই এগিয়ে আসুন, এই আহ্বান সকলের কাছে রাখছি।